এই দেখো বন্ধুরা, আমার বরের ঢং দেখো, এদিক নয় ওদিক। যখনই চুল কাটিয়ে আসবে তখনই মহারাজার এটা চাই। এক্ষুনি এবারে মুখে আবার পান গুজে এসছে। ঢং দেখেছেন আপনারা? ঢং দেখুন কত ঢং করবে। পারমিশন নিয়ে নিলাম, ওটা আবার বলবে লাগিয়ে দেবো, জোরে দেবো। ঠিক আছে দিচ্ছি, একটু পরে করো না। পাখা জোরে দিতে বলছে, গরম লাগছে যতটা পাচ্ছে। আবার সেই সামনে কত বড় বড় চুল রেখেছে জানো বন্ধুরা। এই সব সময় ও চুল কাটাতে যাবে, ওর চুল এত হারে বাড়ে, মানে কোনো মানে আছে? সেই কেন এত বড় রাখো তুমি? ওকে বলে বলে আমি পারি না। পেছন দিকে আমার গুগল সোনাকে আবার দেখো, দামি আমার ডিপার্টমেন্টটা করে নিই। তো এবারে ওর সামনেরটা লাগানো হয়ে গেছে, এবার আমার দায়িত্ব পেছনটা করা, করে দিচ্ছি। আমাকে হেল্প করার কেউ নেই, সব ব্যাপারে ওকে আমি হেল্প করবো, জানেন তো বন্ধুরা। আমিও উঠে সকালে লাগিয়েছিলাম, হেয়ার ওয়াশ করে স্নান করে সবে উঠলাম। মহারাজা আসলেন সেলুন থেকে, এসে কাজ শুরু হয়েছে। জায়গাটা না বেশি ডিপ করে ফেলেছি, ধুলে অ্যাডজাস্ট হয়ে যাবে কি? ঠিক আছে, পেছনে হয়ে গেছে, এবার তুমি দেখে নাও। ওদিকটা দেখে দেবো? হ্যাঁ ফেলে আসো দেখতে, কান টান করে কি অবস্থা, আমতাবড়ি করে প্যাটার্নে করো, উল্টো পাল্টা করছো কেন? তাকাচ্ছ, ভয় পেয়ে যাবে সবাই, রেকর্ড হচ্ছে এখানে। তাকিও না, বলবে কি হয়েছে না, কি যে শুরু করেছে কারেন্টটা, এই নিয়ে 3 বার গেল। চুলটা এইটা আবার এত বড় রেখেছো না, তোমার ব্যাপার সামঞ্জস্য হয় না পেছনটার সাথে। চোখটা ওরম করো না, বাজে লাগছে দেখতে, বারণ করছি তবুও ওরম ভাবে তাকাচ্ছি। যেটা বারণ করা হবে ও সেটাই বেশি করে করবে, আবার উল্টো দিকে করে। কোন দিকে আর কিছু দিতে হবে? মহাজন এইটা করছে, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট ভিডিওটা শুট করছি তো তাই জন্য আমি করেছি স্ট্রিক্সটা, আর উনি করছেন এইটা। আমি এটা আগে করতাম কিন্তু আমার স্মুথনিং হয়েছে 1 বছর আগে, তারপরে করেছি হয়তো, তখন স্টিক্সটা কোনো কারণে পাচ্ছিলাম না। আর হেয়ার কালার ব্রাউন বলুন বা যাই বলুন, সেই সেন্সে পার্লারে 2 বারই করিয়েছি। বাবা কত দাম দিয়ে আর পার্লারে হেয়ার কালার করতে ভালো লাগে না, তো এই আর কি ট্রিটমেন্ট নিতে চাইছি, তাই পাচ্ছি না, পয়সা করি নেই বন্ধুরা। আর এত বিলাসিতার জন্য পার্লারে অতগুলো পয়সা দেওয়ার জন্য পরিস্থিতি নেই। আমার বন্ধুটাকে দেখে ভিডিওটা শেষ করি। সকলকে টাটা, টেক কেয়ার।
আমাদের এই খুনসুটি মোটামুটি কম বেশি চলতেই থাকে। গুবলু টাটা করে দে, গুবলুকে টাটা করতে বললাম। তো একটু আগে আমার কর্তামশাইয়ের কলপ করা শুট করলাম, আর আমারটা করছি আফটার কলপ অ্যান্ড ওয়াশ। দেখছি কালকে ভিডিওটা দিয়েছিলাম, শরীরটা ঠিক ছিল না, তো আজকে সকালে উঠে দেখে শরীরটা খুব একটা ভালো না। তাও ম্যানেজ করে ঘরের কাজ তো করতেই হবে, তাই না? দাঁড়ান আসছি। কারেন্টের সেখানে চেক করছি। ইদানিং আমি একটা তেল নিজের মতো করে মাখিয়ে বানিয়ে মানে লাগাই, তো চুল উঠছে না। কিন্তু এখন এত বড় দ্বারা চিরুনিতে হট করে চুল কেন উঠলো বন্ধুরা বুঝতে পারলাম না। তো বেশি না, স্ট্রিক্সের সিরাম নিয়ম করে লাগানো হয় না, তবে গত বছর স্মুথনিং এর পর থেকে আমি ওটাকে মেনটেন করে এই নিয়ে মনে হয় আমার 3 নম্বর সিরাম চলছে সম্ভবত। অ্যাকুরেট খেয়াল পড়ছে না, যেহেতু আবার স্মুথনিংটা, এটা সবাই জানে যারা স্মুথনিং করিয়েছেন, এই জিনিসটাই হচ্ছে এর মাইনাস পয়েন্ট। এবার যতক্ষণ না পুরো চুলটা আমার কার্লে আসছে ততদিন এই ব্যাপারটা অসুবিধা করতে থাকবে। চুলটা এখনো ভেজা আছে, স্নান করে উঠেছি, ওয়াশ করে শ্যাম্পু দেইনি, কেন কালকের এই শ্যাম্পু মেখেছি, কাল না পরশুদিন, কালকেই মেখেছি শ্যাম্পু। আর কর্তামশাই কালারটা এনে দিয়েছিল। আজকে সকালে ব্রেকফাস্টের আগে এই কালার লাগিয়েছি, মানে ভুলে যাবো অন্য কাজের মধ্যে ঢুকে গেলে, তো ইগনোর মাই বাইসেপ। একটা 15 কোথায় গেল চুলটা, যেটুকুন এখানে ছিল উড়ে ব্যস্ত থাকা, কোথায় গেল অল্পই তো বুঝতে পারছি। তো কোমরটা খুব যন্ত্রণা, কি কারণে বুঝতে পারছি না। তো ডাক্তার বলেছিল এক্সরের ব্যাপার, একটা প্যারাসিটামল 650 খেয়েছি, যদিও আমার পাওয়ারটা 1000, ওটা শেষ হয়ে গেছে, তাই 650টাই খেয়েছি। খুব একটা রিলিফ পাইনি, কিন্তু একটু মনে হলো গরম জলে স্নান করি, ঠান্ডা জলটা লাগাবো না। সকালেই স্নান করে নিতাম, সকালে উঠে 1 বালতি কাচাকুচি করেছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হেয়ার কালার নিয়ে, কলপ নিয়ে কথা বলছিলাম। তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।